এই যে আমাদের এখন রান্না করার প্রস্তুতি চলছে। এখন এই যে কড়াই মারছে আমার ভাই রাজু, আর এইদিকে আমাদের মানে হেড কুক সুদেব এখন ক্লিন করছে কিচেনটা। আমাদের মানে প্রত্যেক দিনই হয়, রবিবার একটু স্পেশাল করা হয়, ফুল ক্লিন। এই জমিদারকে দেখো, আমাদের একজন এই যে জমিদার আছে, উনি বাবু কিছুই করেন না, এসে শুধু মোবাইল এই যে হাতে 24 আওয়ার্স ইন্টু 7 মোবাইল লাগবে। ঘুমাতে গেলেও ওর মোবাইলটা হাতে নিয়েই ঘুমায়। আচ্ছা আচ্ছা বলেন দাদা, হ্যাঁ গেস্ট বলুন, আপনার মন্তব্যটা বলুন। টানাপোড়েনের মাঝখানে আমরা তো হচ্ছে মানে সেই কি বলে বুঝবো না যাবো লাস্টে, কি তোমরা ডিসাইড করো কি করবে। না আমরা করবো কি, আমরা প্রস্তুতিটা সেইভাবেই নেবো। হ্যাঁ তাহলে আজকে পার্টির খরচাটা কে দিচ্ছেন? হ্যাঁ সুদেব, হ্যাঁ বলো দাদা। আমার এটা ফোন করছি, আমার নিয়ে হচ্ছে বলছে বুঝলা, আমার নিয়ে ফোন করছি। এই ইসে কি একটা বাক্স আছে তো, এটা কি বলে বলতো? গার্বেজ ব্যাগ? না না এখানে জয়েন্ট আছে। বল সুদেব ভাই, কি রান্না হবে আজকে? তন্দুর রুটি আর বল রাজু কি খাবি? হ্যাঁ কি খাবি ভাই আজকে? বললে যে রাজমা করবে আর রাইস করবে। না না রাজমা নাই, রাজমা ভেজানো হয়নি, রাজমা হবে না আজকে। রাইসটা করো, রাইস না তন্দুর, ও তো বলছে তন্দুর খাবে। তন্দুর করবে না, এখানে আমরা বলে রাখি আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ভেজ, আমরা কিন্তু কোনো রকমভাবে নন ভেজ আমরা এখানে মানে আমরা এই বিল্ডিং আমরা খাই না, আমাদের পুরো ভেজ। দেখতে চাও তাহলে আমাদের হোটেল বা আমাদের যে ক্যান্টিন আছে কি কারখানা, ওই ক্যান্টিনে গিয়ে আমাদের তাহলে ভিডিও রেডি করে দেখা যাবে কি। কিন্তু যাই বলো না বলো, আজকে কিন্তু ফুল পার্টির ডোনেশন একজনই করবে। এই যে আমাদের নেয়না আজকের স্পন্সর, পুরো পার্টির স্পন্সর হচ্ছে নেয়না, তাই তো ভাই? হ্যাঁ কারণ কালকে আমাদের এই যে মেন হেড কুক একটা খুশির সংবাদের জন্য ও স্পন্সর করেছে 50%, তাই তো? আর আজকে 99.99% স্পন্সর। ভাই আজকে না সত্যি সত্যি কি রান্না হবে বল, কি রান্না হবে ভাই? পনিরের কি? আচ্ছা আমরা যে পনিরটা ইউজ করি, আমরা কি পনির ইউজ করি সেটা তো বলবি। আমুলের কোথায় ভাই? দেখা নন্দিনী, দেখা দেখা একটু প্যাকেটটা দেখা, পনিরের প্যাকেটটা দেখা।
প্যাকেটটা দেখো। এই যে আমরা নন্দিনী দেখো তো কিসের নিচ্ছে না এই যে আমাদের যে পনিরটা ইউজ হয় সেটা হচ্ছে নন্দিনী ব্র্যান্ডের স্পেশাল ফুল ক্রিম পনির। না আমাদের কিন্তু দুর্দান্ত রান্নাবান্না, আমরা ভেজ খাই ঠিকই কিন্তু রান্নাবান্না দুর্দান্ত করে আমার এই ভাই করে, কখনো কখনো আমি করি। এই আমি আমার সকলটা দেখাই নাকি, এই যে কখনো কখনো আমিও করি রান্নাবান্না। এই যে আমরা ম্যাক্সিমাম এই তিনজনই করি। আর এই হচ্ছে একটু কুড়ে এই যে কুড়ে কখনো কখনো আসে এই যে সোফার উপরে বসে এখন টিভি দেখছে। আমার নিয়ে তো সুন্দর চলে এসো, চলো টিভি দেখা বাস এ হচ্ছে একদম মানে কুড়ে মানে মহা কুড়ে। কি ভাই? হ্যাঁ, আর আমাদের ডেলি মানে যে থালা বাসন বেশিরভাগই চিন্তা করে রাজু, আমার ছোট ভাই। হ্যাঁ, আর পুরো কিচেন ক্লিনের দায়িত্ব থাকে এই যে হেড কুক পুরো, ঠিক আছে? ভাই কি রান্না করবি আজকে? পনিরের আইটেম আর তার সাথে তন্দুর রুটি। চল তাই হবে। আর তন্দুর রুটিটা কে বানাবে বল? তন্দুর না, তন্দুর আছে আমি বানাই, চাইনিজ তন্দুর আমি, চাইনিজ আমি বানাই। ঘরোয়া বাঙালি খাবারের জন্য একদম আমার ভাই স্পেশাল, ঘরোয়া বাঙালি খাবার স্পেশাল। আসলে স্পেশাল হচ্ছে এই আমার এই রাজু, একদম সহযোগী মানে কুক যাকে বলে, তাই তো? সহযোগী কুকই তো বলে নাকি ভাই? ভুল বললাম না? হেল্পারটা একটা জঘন্য ভাষা হয়। আচ্ছা, হেল্পার যদি ভালোভাবে লোকে ভাবে তাহলে হেল্পার মানে হেল্প করা, কিন্তু আমরা হেল্পার মনে করি মানে একটা বাজে ভাষা একদম। তার জন্য আমি বলি সহযোগী। কি আমাদের এখন ক্লিন মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। এই কর্নারটা একটু পরিষ্কার করে দে। আমাদের ছোট পরিবার কি আমাদের ফ্রিজে রাখার মতন আর জায়গা নেই, আমাদের ছোট ফ্রিজ তো, তাই এই বাইরেই থাকে বেশিরভাগ সবজি ফবজি, একদম ফুল, কারণ ফ্রিজে জায়গা নেই রাখার মতো, ফ্রিজ পুরো ফুল। আমাদের লাইফ হচ্ছে একদম বিন্দাস লাইফ। কি না ব্যাচেলারটা ঠিক না, আমরা দুজন এদিকে হচ্ছে বিবাহিত, দুজন বিবাহিত না। হ্যাঁ এসা রাখো। আমি যেতে পারতাম। পয়সা দাও, পয়সা বিবেকে লাগে না নাকি? পয়সা হলে না চুরি করতে যাবো, বিবেক করবো কিছু নেই, চুরি করতে যাবো, বিবেক করতে কিছু নেই, চুরি করতে যাবো, তোমার বাড়িতে এসে চুরি করতে, তোমার জমি পাবে, তোমার পাঠিয়ে দেওয়া হবে তোমার, আর আমার বাড়ি তোমার পাঠিয়ে দেওয়া
সুদেব তো কি বলছে এইসব উল্টো পাল্টা কথা? কি পার্টিরা আত্মরিয়া উচিত দাঁড়ি কেন কি উপলক্ষে? জমি ভাগ হয়েছে সে জমি ভাগ হয়েছে এখনো তো হাতে আসেনি কি? আজকে সে হাতে আসুক দেখবা আসবে ঠিকই পার্টি কি হচ্ছে বড় কিছু দিয়ে দিতে পারে কি বড় কিছু লাগবে না। বড় কিছু লাগবে না। নাকি বলিস ভাই? বললেই হবে, সেটা বড় কিছু আর লাগবে না। এ ভাই ওইটা নাবা, ওইটা পরে হাওয়াতে পড়ে যায়, নিচে ঢুকা, ওই নিচে খালি গ্যাস গ্যাস যে রাখা হয় চেম্বারটা, গ্যাসের চেম্বারে ওইটা হাওয়াতে পড়লে না দাম করে আওয়াজ হয়, ঘুমিয়ে থাকলে তারপর আওয়াজ হলে বিকট শব্দ হয়, দেখছিস? রাজু, এই যে ও কি বলছে? হ্যাঁ এই যে ও বলছে যে কি, হ্যাঁ ও কিছু করতে পারবে না।